নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে বংশাকল্পতরুভাষ্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনভ্য বৈষ্ণবেভ্যৈ নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামী হরিপ্রে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গ্রীবরধারী যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীরবনচারী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় গুরু জয় নিতাই, জয় গুরু জয় নিতাই, জয় গুরু জয় নিতাই। অনন্ত অনন্ত কোটি দণ্ডবাদ বৈষ্ণবদের চরণে। বিশ্বে আজ আমাদের গুরুদেব পরম গুরু ভক্তি বেদান্ত প্রবোধ প্রেমের বন্যা বয়ে দিয়েছেন গুরুর কৃপা এবং কৃষ্ণের কৃপায়। ইসকন আজ বিশ্বের এমন কোনো দেশ নাই, এমন কোনো শহর নাই, এমন কোনো গ্রাম নাই যেখানে নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ প্রভুর চিন্তাধারা প্রসারিত না হচ্ছে। হরে কৃষ্ণ। এবং আমার প্রবোধ, আমার গুরু মহারাজ গীতায় যা আছে, ভাগবতে যা আছে, শাস্ত্রে যা আছে সেগুলি প্রচার করছেন। এবং মহাপ্রভু বলছেন, ভাগবত শাস্ত্র করো বিচার, যা হইতে পাবে সর্বসিদ্ধান্ত সার। আমাদের সিদ্ধান্ত নিতে হয়, আমাদের যে দেবের দুর্লভ মানব জন্ম সার্থক করতে হয়। গীতা কি বলে, ভাগবত কি বলে, সেটা যদি জানি আর সেটা যদি মানি, তাহলে দেবের দুর্লভ মানব জন্ম আমাদের সার্থক হবে। এজন্য আমার প্রভু কি করলেন, এই জগৎকে প্রেমের বন্যা বয়ে দিলেন ভগবান শ্রী চৈতন্যের কৃপায়, নিত্যানন্দ প্রভুর কৃপায়। বিষয় হচ্ছে এই, যতক্ষণ পর্যন্ত আমরা কামনার আগুনে জন্ম, অহংকারের আগুনে জন্ম, দেহত্ব বুদ্ধির আগুনে জ্বলব, তখন এই বিষয়গুলো আমাদের মনের ভিতর দাগ কাটে না। আজ কি করলেন প্রবোধ, কি করে আমরা কামনা শূন্য হব, মনে কি কবে গোবিন্দকে স্থান দেব, সেই কাজগুলি আমার প্রভুদের সমস্ত বিশ্বে প্রচার করলেন। ভাগবত কত চমৎকার কথা বলছেন। শরত পদ কামল আত্মানামপি যৎসতি, ভাগবতের একটা শ্লোক। যদি আমরা ভগবানের কে স্মরণ করতে পারি, ভগবানের চরণ কমল স্মরণ করতে পারি, ভগবান বলছেন যে 24 ঘন্টা আমার এই পদকমল স্মরণ করবে, তাকে আমি তাকে দিয়ে দেব। হরে কৃষ্ণ। ভগবান বলছেন যে আমাকে 24 ঘন্টা আমার পদকমল স্মরণ করবে, আমি তাকে দিয়ে দেব। ভাগবতের শ্লোক। কে কি বললো আমরা ওদিকে নজর দেব না, আমরা নজর দেব গীতায় কি বলেছে, ভাগবতে কি বলেছে। আর সেটাই, সেই গীতার কথা, ভাগবতের কথা, শাস্ত্রের কথা প্রভুদের সমস্ত বিশ্বে প্রচার করলেন। সেই রাশিয়া, সেই জাপান, সেই হল্যান্ড, ডেনমার্ক, সেই কোরিয়া, সেই আপনার জাপানের সব জায়গায় কৃষ্ণ ভক্তির বন্যা বইছে। যদি মেডিসিন ভালো থাকে আর ডাক্তার যদি ভালো হয়, রোগী ভালো হলে সেখানে যাবে না? কি বলুন, রাশিয়ার অধিকাংশ মানুষ আজ কৃষ্ণ ভক্ত হয়ে গেছেন। এবং অকল্পনীয় ব্যাপার এগুলো কল্পনা করা, কারণ মেডিসিন ভালো, ডাক্তার ভালো, তাই না? এখানে আমার প্রভুদেব কি দিয়ে গেলেন ভাগবত থেকে, সেটি আমাদের জানতে হবে। এখানে আমাদের প্রভুদেব দিলেন, কারণ দেখা যায় পৃথিবীর যত যা আমার যদি আমি কোনো মতপথ সৃষ্টি করি, যদি জল্পনা কল্পনা হয়, বেশি দিন টিকবে না। আমি একটা স্থানের একটা বড়জন হতে পারি,
মানি জ্ঞানী ধনী অথবা প্রভাবশালী কেউ একজন, কিন্তু আমি একটা এলাকাকে কত ক্যাপচার করতে পারি আমার প্রভাব দিয়ে, তাই না? বিশ্বকে যদি ক্যাপচার করতে হয় তাহলে গীতার কাছে যেতে হবে, ভাগবতের কাছে যেতে হবে। এটা সবাই মান্য দেয়। আমি একটা বই লিখতে পারি, আমি একটা মতবাদ সৃষ্টি করতে পারি, সেই মতবাদ তো আমার এলাকায় পর্যন্ত সীমিত থাকবে, তাই না? যদি সর্বজন গ্রাহ্য কোনো মতবাদ হয় সেটা হবে গীতা, সেটা হবে ভাগবত, সেটা হবে শ্রী চৈতন্য গ্রন্থ, তাই না? এখানে দেখেন প্রভুদেব কি জিনিসটা প্রচার করছেন, আর জগৎটা কিভাবে ভগবানের মনটা যদি দিতে হয় তাহলে আমাদের কি করতে হবে? ওই ভাগবতে যেগুলো বলছি সেগুলো মেনে চলতে হবে। ভাগবত বলছে এখানে 4টি কলির স্থান আছে, দুতম, পানম, স্ত্রীয়, শোনা, যত্র অধর্ম চতুর্বিধম। এই 4টি স্থানে আপনার কলি থাকে। যদি আমরা তাস পাশা খেলি, তার দুতম পান বেশি সিগারেট খাই, অবৈধ করি, জীবাত্মা মহাপাপ এটা করি, জীবেদয় নামের হচ্ছে বৈষ্ণব সেবন, ইহাতে ধর্মার নাই সমাজ, জীবাত্মা মহাপাপ না? তাহলে এখন প্রভুদেব কি করলেন? 4টা আমাদের শিখালেন। এখন আমরা কেন জ্বলি? আমরা কেউ খারাপ না, আমরা সবাই অমৃতের সুপুত্রা, সবাই পরমেশ্বর ভগবানের সন্তান আমরা। তারপরে আমাদের কেন এগুলো অনেক সময় হয়? আমাদের মধ্যে তামসিক গুণ রয়েছে, রাজস্বিক গুণ আছে, সাত্বিক গুণও ভালো না, কোনো গুণেই ভালো না। গুণ মানে তো বেঁধে রাখা। তো ভগবান কি বললেন? মাম সাজে ভক্তি সেবাতে সগুণান সমতে ব্রহ্মবিদে কল্পতে। আমরা যখন ভগবানকে যথার্থভাবে সেবা দেবো, যদি 4টা নিয়ম পালন করি, একাদশ করি, নাম জপ করি, তাই না? তাহলে আস্তে আস্তে আমার মনটা গোবিন্দের চরণে যাবে। হরে কৃষ্ণ। যদি ভোগের মধ্যে থাকি তাহলে কি মনটা নিতে পারবো? তাহলে ভোগেই তো আমার ধরে পারবে নাকি? এই জন্য গীতার মধ্যে বলছে ব্যবসাতে বুদ্ধি সমাধান বিধয়েতে। কি করতে হবে কি করতে হবে না, কোনটা সঠিক না বেঠিক, সেটা তো মাই বলে দিতে পারে। আমার মাই বলে দিতে পারে ওই লোকটা তোর বাবা, আর কেউ বাবা সাধ্য আছে? বেদ মাতাই বলে দিতে পারে, গীতা মাতা বলে দিতে পারে, ভাগবত মাতা বলে দিতে পারে সঠিক জিনিস নাকি? তাহলে আমরা যদি সঠিক পাঠটা পাই তা গীতার কাছে যেতে হবে, ভাগবতের কাছে যেতে হবে। আমরা যদি ভোগের মধ্যে থাকি, সে হতে তামসিক ভোগ, নয়তো রাজস্বিক ভোগ, নয়তো সাত্বিক ভোগ, এই ভোগের মধ্যে থাকলে আমরা কিন্তু নরক যন্ত্রণায় ভোগ পাললে পারি। যতক্ষণ পর্যন্ত আমরা ভোগে থাকবো নরকের ভয় আছে, কিন্তু যদি প্রায়শ্চিত্ত না করি। তাই প্রায়শ্চিত্ত আমাদের ভাগ্যে অনেক সময় জোটে না। এই জন্য আমরা যদি মনটা ভগবানকে দিতে চাই তাহলে অবশ্যই আমাদের এই দোষ শূন্য হতে হবে, তাই না? যদি দোষের মধ্যে থাকি, মায়ার মধ্যে থাকি, মনটা তো মায়ের মধ্যে যাবে নাকি বলুন? আর যদি মায়ের মধ্যে মনটা থাকে তাহলে কি ভগবানের দেবে কি হবে? একটা মন তো দুজন দেওয়া যাবে না। আপনি হয়তো দক্ষিণ দিক যাবেন, না হয়তো উত্তর দিক যাবেন, একটা দিকে 2 দিক যাওয়া যাবে? একটা মন। যদি মায়ার মনটা দিয়ে থাকি তাহলে মায়া এটা কারাকারি করবে। আর মায়ার হাত থেকে রেহাই পাওয়ার জন্য প্রভুদের ব্যবস্থা কত সুন্দর করে দিয়ে গেছে। যদি আমি দুতম না করি, দুতম, পানম, স্ত্রীয়, শোনা, এগুলো না করি, একাদশী করি, নাম জপ করি, তাই না? তাহলে কিন্তু আর মায়া আমাকে ছুঁইতে পারবে না। ভগবান বলছে দৈবাসা গুণময়ী মহমা দূরাত্মা মামজ প্রবোধান্তে মায়া বিতান্তরণ দিতে। অর্থাৎ আমাকে যে স্মরণ করে, আমাকে যে সেবা দেয়, সেবা দিতে হলে তো একজনের যে সেবা দেব তাহলে আমার এই যোগ্যতা তো রাখতে হবে, তাই না? এক বৈষ্ণব আমার বাড়িতে আসলো, তাকে যদি আমার খাওয়াতে হয় রান্না করে, তার ওইরকম বৈষ্ণব যা যেভাবে খায় সেভাবে যদি না খাওয়াই, আমি যদি সেইভাবে না হই, বৈষ্ণব কি খাবে? কি বলেন, খায়? যদি বৈষ্ণব না খায় তো ভগবানটা খাবো কি করে? কি বলেন আপনি? ঠিক না? একজন বৈষ্ণব বাড়িতে হাজির হলো, সে যদি না খায় তাহলে ভগবান কিভাবে খাবে? আমার তো মাথায় ঘুরে না, কিন্তু না, এটা ঠিক কথা নাকি? কি বললেন? তাই এখানে ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম তম ভক্ত প্রদর্শতি, বলছে না? ভক্ত যদি ভক্ত হয়ে যদি ভক্তি স্বর্গে দেয় তাহলে আমি এটা খাই। তাহলে যে আমার ভক্ত হইতে হলে অন্তভক্ত ওই 4টি নিয়ম তো পালন করাই যায়, নইলে তো আমার মনটা ভোগবিন্দে যাবে না, আমাদের মায়ার মধ্যে মন যাবে। যা যাহা না তা তাই ভাবা সেটাই মায়া। আমরা কি মায়া কি? দেহটাকে আমরা ভাবি। আমি বলছি এই দেহটাই পরিচয় পরিচিত হই, তাই না? আর দেহ সম্পর্কে যা তা আমার ভাবি, আমার দেহটাকে আমি ভাবি, আর দেহের সাথে যার সম্পর্ক তা হলো আমার ভাবি, ভাবি না মা? কিন্তু আমি কি কিছু নিয়ে আসছি আর কিছু কি নিয়ে যাব? আমার পাটে কি বাচ্চা হইতো যদি ভাত না খেতাম? ভাত আসছে কোত্থেকে? চাল থেকে। চাল আসছে কোত্থেকে? ধান থেকে। ধান আসছে কোথায়? ধান গাছ থেকে। ধান গাছ ছিল কোথায়? মাটিতে। মাটি কার? ভগবানের। ভগবানের যদি মাটি না থাকতো আমার পেটে বাচ্চা আসতো? এই জগৎ সংসারে সবকিছু ভগবানের।
কিন্তু আমার মন, আমি যদি মায়ারে দিয়ে দেই মনটা, তাহলে ভগবানকে দিতে পারবো না। যদি আমার মনটা দিতে হয়, তাহলে ভগবানের কথা মানতে হবে, ভগবানের সাথে সম্পর্ক করতে হবে, ভগবানকে সেবা দিতে হবে। ভগবান বলছে স্টান ভগানী দেবা যজ্ঞ ভাবিতা ওই দত্তন অর্থ স্তনে বস্তু। এই জগৎ সংসারে যা কিছু দেখো সব আমার থেকে আসছে, আমার দেবতারা এটা নিয়ন্ত্রণ করে। দেবতার বস্তু যদি আমাকে না দিখাও, মানে গাছের গোড়ায় জল দিলে সমস্ত ডালপালা পেয়ে যায় পাতা, 33 কোটি, কেউ এবারে অপোজ করে যে 33 কোটি না 33 প্রকার না, 33,000 কোটি হতে পারে। অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত স্বর্গ রয়েছে, সেই অনন্ত স্বর্গে অনন্ত কোটি দেবতা থাকতে পারে না? হয়তো মূর্খের জন্য কেউ বলে 33 কোটি বা 33 প্রকার, না, অনন্ত কোটি দেবদেবী থাকতে পারে, অনন্ত ব্রহ্মাণ্ড। সমস্যাটা কি? তো এরা হচ্ছে, তাদের কিভাবে আমরা এইগুলা পাই? তাই ভগবান বলছে যে 33 কোটি দেবতা কারে কি দেবা? আমারে দাও, আমারে দিলে সবাই পাবে, গাছের গোড়ায় দিলে ডালপালা সবাই পাবে। আর যদি না দাও, তাহলে তুমি চোর, তুমি পাপী। তা পাপ যে করবে, যা চুরি করবে, তার কি শাস্তি হবে না? কি বলেন? আর আমার প্রভুতি কি বললেন, না, আমার শিষ্যদের কোনদিন পাপী বানাবো না, চোর বানাবো না, গীতায় যা আছে সেটা আমার শিষ্যদেরকে মানাবো। সেই জন্য কি করলেন প্রভুদের আর গুরু মহারাজের, আমরা যারা সব শিষ্য আছি, প্রসাদ বুঝি না হয়তো উপায় নেই, আছে কি, আমাদের সেটাই করতে হচ্ছে। তাহলে এখানে প্রভুদ কি আমাদের দিয়ে গেলেন? বিশ্বে এমন একটা কিছু দিয়ে গেলেন যে বিশ্বের সমস্ত মানুষ তা গ্রহণ করলো, তাই না? কারণ যেটা সঠিক জিনিস যেটা হয়, এখানে যদি বলি যে বাড়িটা আমার, আপনার তো দেবেন না। যদি দলিল প্রসাদ দেখাতে পারি তাহলে তো দেবেন। সত্য কথা কে বলতে পারবে? মাই বলে দিতে পারে, ওই লোকের বাবা। আর সত্য কথা জানি গীতা ভাগবত, সেখানে কোনো ভুল নাই, বুঝলেন? কারণ গীতা তো কোনো সময় পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে একবার, ভাগবত পরিবর্তন হচ্ছে, সেখানে সত্য কথা আছে। যেটা পরিবর্তন হয়ে যায় সেটা তো ভুল থাকে। যেমন সংবিধান অনেক সময় পরিবর্তন হয়ে যায়, মানুষ সৃষ্টি করে, মানুষ যা সৃষ্টি করবে তার পরিবর্তন হবে, হবে না মা? কিন্তু ভগবান যা সৃষ্টি করবে তাকে পরিবর্তন হবে? তাহলে আমাদের মানতে হবে, গীতা মানতে হবে, ভাগবত মানতে হবে। আর সে করলেন, আমার প্রভু গেলেন সমস্ত বিশ্ব কি করলেন, গীতা ভাগবতের জ্ঞান প্রচার করলেন। সেই রাশিয়া, সেই চীন, সেই জাপান, সেই কোরিয়া, পৃথিবীর এমন কোনো দেশ নাই আর সেই জ্ঞান গ্রহণ করছে না। কিন্তু আমরা বাঙালি একটু কম করি। তো যাই হোক, বাস্তবতা হচ্ছে মা, যতক্ষণ পর্যন্ত আমরা এই রাজস্বিক, তামসিক আর সাত্বিক গুণের ভোগের মধ্যে থাকবো, মনটা ভগববিন্দুকে দেওয়া যায় না। আর এটা যদি আমি এই 3 গুণের, যদি আমরা এই আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছায় ডুবে থাকি, নরক অনিবার্য। কোথায় বলছে? ভাগবতে 5ম স্কন্ধে বলছে, যে জীব এই 3 গুণ দিয়ে ভোগের মধ্যে লিপ্ত থাকবে তার নরক কেউ ঠেকাতে পারবে না। আর যদি সে প্রায়শ্চিত্ত না করে, তা প্রায়শ্চিত্ত তো করবো আমরা, কিন্তু প্রায়শ্চিত্তের সমস্যাটা কি? সেটা একটা কর্মকাণ্ডের ব্যাপার। কিরকম? দুর্বার মাথা যদি আমরা কেটে ফেলি মা, সেহেতু আবার বৃষ্টি হলে গজায়, কি গজায় না? আমরা যতই প্রায়শ্চিত্ত করি, জানি এটা অপরাধ, এটা অন্যায় কাজ, তারপর কিন্তু ঘটাই ফেলে। কারণ ভিতরের মাধ্যমে আমার থাকে, সত রজত তম 3 গুণ থাকে। এই গুণের জ্বালায় কখনো কখনো আমরা অন্যায় করে ফেলি। কেউ যদি নিন্দা করে, কেউ যদি আমার শাস্তি দেয়, এটা কি ভালো? তবু করে ফেলি, কারণ ভিতরে বিদ্যমান সেই গুণের খেলা চলে, কখনো তামসিক গুণ, কখনো রাজসিক গুণ, কখনো সাত্বিক গুণ। যদি আমরা এই 4টা নিয়ম পালন করি, একাদশী করি, নাম জপ করি আর সাধু সঙ্গ করি, তাহলে কিন্তু আমরা আমাদের একটা ধর্মে না, বুঝলেন, আমরা কিন্তু এর হাত থেকে রেহাই করবো। এই জিনিসটা প্রভুদ দিয়ে গেলেন। আমরা যদি এর অবসান ঘটাতে পারি, সতরজতম 3 গুণের অথবা কামনার, তাহলে কিন্তু আমার কি হবে, আমার জীবন ধন্যতি ধন্য হবে। আর এই জন্য দেখেন ভাগবতের শ্লোকে উদ্ধৃতি দিলেন প্রভু, দেখার একের পর এক উদ্ধৃতি দিয়ে গেলেন। কেসিত কেবল ভক্ত বসিত পারো না, কি সুন্দর কথা বললেন প্রভু। বলছে দেখো, তুমি যত প্রায়শ্চিত্ত করবা, তারপর কিন্তু পাপের প্রবণতা তোমার যাবে না। মানে পাপের যে প্রবণতা, তুমি একটা অন্যায় করলা, প্রায়শ্চিত্ত করলা, খানিকক্ষণের জন্য তুমি ভালো থাকলা, কিন্তু আবার কিছুদিন যেতে নেছে আবার সেই আবার একটা পাপ করে ফেললা। এত শাস্তি দেয় চোরে, ডাকাতরে, চুরি চার শাস্তি কি ফেরে? ফাঁসি যায়, তারপরও সেই অপরাধটা আবার করে। এর মানে কি? সেই পাপের প্রবণতা সহজে যেতে চায় না। যেই পাপের প্রবণতা যদি আমাদের যেতে হয়, তাহলে কি হচ্ছে, আপনার ওই এখানে যারা ভগবানের নামে মানে জীবন উৎসর্গ করেছে, তাদের কাছে না গেলে আমাদের মন ভগবানের চরণে কিন্তু যাবে না। কারণ এই জন্য বলছে, যতক্ষণ পর্যন্ত আমরা সাধুর সঙ্গে না আসবো, সাধুর কথা না শুনবো, তখন সাধন ভজন করিয়া তেমন একটা আগাতে পারবো না। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন, বৈষ্ণবের ক্রিয়া পিপায় পায় সেই বিশ্বম্বর,
ভক্তি বিনা জপ তপ সব অকিঞ্চিত কর। তুমি যত সাধন ভজন করো, যতক্ষণ পর্যন্ত না তুমি সাধুর কৃপা না পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি এই পাপের প্রবণতা থেকে রেহাই পাবে না। প্রায়শ্চিত্ত করলে এমন হতে পারে সেই একটা জন্মের জন্য, খানিক সময়ের জন্য তুমি পাপ থেকে রেহাই পেলে না, কিন্তু পাপের যে প্রবণতা তোমার যদি নিধন করতে হয়, তাহলে অবশ্যই সাধুর কৃপা লাগবে। এই জন্য তো বলছে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমত সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। যতক্ষণ পর্যন্ত আমরা সাধুর সঙ্গে না থাকবো, সাধুর সঙ্গে কৃষ্ণ কথা এই মাত্র চাই, সংসার রীতি এর মতো আর দ্বিতীয় বস্তু নাই। সুতরাং আমরা যারা এখানে আসার সুযোগ পেয়েছি সাধুর সঙ্গে কৃষ্ণ কথা শোনার জন্য, সমস্ত ভক্তদের চরণে কোটি কোটি দণ্ডবাদ জানায়। বাস্তবতা হচ্ছে এই, দেখেন প্রভুবোধ জগৎকে এত সুন্দর কেন দিয়েছে, ইসকনকে কেন মানুষ এত পছন্দ করে? কারণ ইসকন একটা কথা বানানো কথা নাই, তার ভাগবত থেকে ওটা উদ্ধৃতি দিয়েছে প্রভুবোধ, নয় তহ অগবান রাজন কুইতি তব আদি কৃষ্ণ অর্পিতবান তৎপুরুষ নিঃসভয়া। এই যে পাপের প্রবণতা, তোমার মনটা গোবিন্দ তখনই যাবে তুমি যদি ভক্তের কৃপা পাও, ভক্তকে সেবা দাও, তাইলে তোমার যাবে, নাহলে তুমি এটা যাবে না। আর তোমার এই গীতার জ্ঞান, ভাগবতের জ্ঞান, এটাও তুমি ভালো করে জানবে না যতক্ষণ পর্যন্ত তোমার সাধুর কৃপা না। তুমি যে সঠিক পথ মত, তখন সঠিক জিনিসটা সঠিক মানুষটাই বলে দিতে পারে। যে সাধু ভগবানের যুক্ত থাকে সে তো ভগবানের মতোই ওঠে। নদীর সাথে যে সাগরে মিল থাকে, নদী তো সাগরের মতো হয়ে যায় নাকি, যুক্ত। আর সাধুরা ভগবান সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানে যুক্ত থাকে, কারণ প্রভুদর সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের যুক্ত ছিলেন। যুক্ত কর্মফলাম, যদি যুক্ত থাকা যায় নদীর সাথে সাগর যুক্ত, তাহলে নদীটা সাগরের মতো হয়ে যায় না? কি বলেন? যখনই নদীর থেকে জল আসা যাওয়া করে সাগরের জলের, তাই না? আর সাধুরা কি করে সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানে যুক্ত থাকে, তাই না? তাহলে সে ভগবান সাদৃশ্য। তো এখন এখানে ভগবান, এখানে শাস্ত্রে বলেছে সাধুরে কখনো সাধারণ মানুষের ভাবে জ্ঞান করা উচিত না। বলছে তুমি আবার আমারে দেখো না কেন, আমি তো সাধুরূপে তোমার বাড়িতে যে হাজির হই। আর তাই ভগবান হচ্ছে মদ ভক্তা পূজা আভ্যর্তিক, আমার সে আমার ভক্তের পূজা অধিক। প্রভু তো আমাদের শিখিয়ে গেলেন, তোমরা জীবে সম্মান দিবে যারা কৃষ্ণ অধিষ্ঠান, সমস্ত জীবকে প্রভু বলবে। কারণ তুমি এমন কেউ না যে তুমি সব কিছু জানো, সবার কাছে তোমার কিছু শেখার আছে, তাই সে তোমার মাস্টার প্রভু। সবার কাছে সবাই শিক্ষার আছে, সুতরাং সবার কাছে সবাই ঋণী। তুমি একজন অন্যকে প্রভু বলো, তুমি নিজকে এমন কিছু ভেবো না যে সব তুমি জেনে পাচ্ছ। তোমার সবার কাছে শেখার, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি সবার কাছে সবার শেখার আছে। তো সুতরাং জীবের সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সবার মধ্যে ভগবান পরমাত্মা রূপে বিদ্যমান আছে। এখন এই যে সাধুরা যারা আসছে, এই সাধুদের কথা যদি আমরা পালন না করি, মানার চেষ্টা না করি, ৮০ লক্ষ জন্ম করে মানুষ জন্ম গ্রহণ করেছি, আত্মঘাতী কাজ। ভাগবত আর ভুল বলেন নাই, ভাগবত বলছে বিদ্যম, এই মানব জন্ম হয়েছে প্রথম জন্ম। এই জন্মে ভালো কাজ করলে উৎপত্তি হব, খারাপ কাজ করে নিজে যাবো। যদি ভালো কাজ করি আমি ব্রহ্ম হতে পারবো, ভালো কাজ করি আমি শিব হতে পারবো। মানুষ জন্মে মানুষের চেষ্টা। এবং দেখেন আরো কি অদ্ভুত কথা বলছেন, যদিও শিবের মতো এত বড় মহান 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 মহা মহাদেব আর কোথাও নাই, শিবের চরণে কোটি কোটি লক্ষ কোটি দণ্ডবাদ জানাই। শিবের কৃপা না হইলে আমরা কেউ ভক্ত হতে পারবো না, কারণ শিব হচ্ছেন বৈষ্ণব চূড়ামণি। যে যত বড় নিজকে তত ছোট মনে করে, বুঝলেন? শিবের মতো এত বড় মহান ভক্ত, মহান দেবতা আর কোথাও নাই, এত বড় মহান দেবতা। উনি বললেন ১০০ জন্ম যদি কেউ গৃহস্থ হয়, বানপ্রস্থ হয়, সন্ন্যাস নেয়, ব্রহ্মচারী হয় ঠিকঠাক মতো, ১০০ জন্ম যদি কেউ ব্রাহ্মণ হয়, ক্ষত্রিয় হয়, বৈশ্য হয়, শূদ্র হয়, তাহলে কি হয়? ব্রহ্মপাদ পায়, ব্রহ্মার পদ পায়। তার চা যদি একটু বেশি হয়, বলছে আমার পদ পায়। কিন্তু হায় হায়, কোনো মানুষ যদি এই ৪টে নিয়ম পালন করে, একাদশী করে, নাম জাপ করে, আর বৈষ্ণবের মানে অনুগত থাকে, সে এক জন্মেই গোলক বৃন্দাবনে যাবে। হরে কৃষ্ণ। এখানে শিব ঠাকুর আক্ষেপ করে কত সুন্দর বলছেন, পদহম যত বিদেহ কালাত্ময়ে,
যে আমি 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 শিব, দেবতারা কত বছর জন্মের পর আমার সেই গোলক বৃন্দাবনে যেতে হয় 432 কোটি বছরে এক দিন ব্রহ্মার, 30 দিনে এক মাস, 12 মাসে এক বছর, ব্রহ্মা বাসে 100 বছর। এই ব্রহ্মার যদি মৃত্যু হয় সেই সময় আমি শিব অথবা দেবতারা গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠ যায়, বৈকুণ্ঠ ধামে যায়। আর যদি যথার্থভাবে কেউ বৈষ্ণব হতে পারে এক জন্মে সেই গোলক বৃন্দাবনে যাবে। হরে কৃষ্ণ। বেশি কঠিন কিছু না। এই বৈষ্ণব হতে হলে বড় কথা হলো মনটা ভগবানকে দিতে হবে। মায়ারে মন দিলে আর বৈষ্ণব হওয়া যাবে না। ভগবান যদি আমরা মনটা দিতে পারি তাহলেই আমরা বৈষ্ণব হয়ে যাব। ভগবান বলছেন যে 24 ঘন্টা, ভগবান বলছেন যে 24 ঘন্টা আমার মনে রাখে, আমি আমি কি করি যে আমি তাকে আমাকে দিই। ভগবান বলছে দেখেন কি সুন্দর, শরত পদকমলম আত্মানবী যচ্ছতি। ভাগবতের শ্লোকটার মিল ভুল হতে পারে না। ভাগবত বলছেন যে ভক্ত 24 ঘন্টা আমাকে মনে রাখে, আমি কি করি তাকে আমাকেই দিই। যদি ভগবানের পাই কিছু বাকি থাকবে? সুতরাং হ্যাঁ, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের এই যে যা কিছু গীতায় ভাগবতে বলছে সেগুলা জেনে মানার চেষ্টা করা উচিত, তাই না? তাহলে কি হবে? দেবেরও দুর্লভ, মানব জনম সার্থক হবে। আর যদি কিছু ত্রুটি থেকে যায় তাহলে আমাদের ভগবান পেতে একটু দেরি হয়। যেমন আমরা অনেকে দেখি যে অনেক সময় ভাবি যে নাম জপ করলেই হবে। হ্যাঁ, অবশ্যই এখানে কলি ধর্ম হচ্ছে নাম। তো নাম আমরা জপ করবো অবশ্যই, নামের বিকল্প কিছু নাই। যদি খালি একদম সারা জীবন নামেই জপতে থাকি তাকে কি আর তাহলে কি একটা অঙ্গে কাজ হবে? একাঙ্গ কত দূর যাওয়া যাবে? এ তো আরো কতগুলো অঙ্গ, প্রসাদ খেতে হবে আর একটা অঙ্গ, তারপরে আপনার ভাগবত কথা শ্রবণ করতে আর একটা অঙ্গ, আবার পূজা অর্চনা করতে হবে আর একটা অঙ্গ। আমি শুধু একটা অঙ্গই করলাম তাহলে কি আমি কত দূর আগাবো, তাই না? বেশি দূর আগানো যায় না। তাহলে বিষয় হচ্ছে আমরা যদি সর্বাঙ্গ করি, সর্বসুন্দর হব, তাহলে তাড়াতাড়ি আমরা কি করতে পারবো? গোলক বৃন্দাবনে যেতে পারবো, মানে বৈকুণ্ঠ ধামে যেতে পারবো। এখন ব্যাপার হচ্ছে কি দেখেন, বাস্তবতা যেটা, এই বিষয়গুলো কেন আমাদের পাড়ার ভিতরে ঢোকে না? অধিকাংশ সময় আমরা ভগবতীর সাথে দেখা হয়, বুঝছেন? যারা কামনা যুক্ত, যারা অহংকারী, যারা দেহত্ব বুদ্ধিতে আছে তাদের সাথে আমার দেখা হয়। তারা ভাবে যে আমি ধনী, আমি গরিব, আমি সাধু, আমি অসাধু, আমি অমুক তমুক ইত্যাদি ভাবনায় যাচ্ছি। কিন্তু আমি তো কিছুই না। মহাবীর বললেন আমি ব্রহ্মচারী নই, আমি গৃহস্থ নই, আমি বানবস্ত্র নই, আমি সন্ন্যাসী নই, আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি কি? গোপীর দাস। আসলে তাই আমরা যখন আমাদের ভূতি পাই তখন আবার 3 গুণের ভিতরে থেকে ভগবানকে ভুলে যাই, ভগবানের মনে আর রাখতে পারি না। যখন আমাদের শয়তানে পায়, কলিতে পায়, মায়ায় পায়, অহংকারে পায়, অভিমানে পায়, বিরক্তি পায়, তখন আমি আমার ভাবে থেকে তখন আমার সর্বনাশ করে ফেলি। কারণ অনেক সময় আমি আমার ভাব শূন্য হওয়া খুব কঠিন ব্যাপার। আমি সম্মানী, তুমি অসম্মানী, তোমার কোনো দাম নাই, আমি দামে পরিপূর্ণ। সুতরাং এই ভাবনা হচ্ছে আমাদের সর্বনাশা ভাবনা। এই ভাবনার উঠে যদি আমরা উঠতে পারতাম, দেবরদুল্লাহ মানব জনম সার্থক হতো। ব্যাপারটা হচ্ছে কি, এই সংসারে যা কিছু ভগবানের প্রকাশ মাত্র। এই যে আপনি আমি সবাই ভগবানের প্রকাশ। তৃতীয় প্রেস মরিদ্বোম আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, এবং এই জগৎ সংসারের আপনার মধ্যে যেভাবে জন্ম আমারও সেভাবে জন্ম, আপনার যেভাবে মৃত্যু আমারও সেভাবে মৃত্যু। আপনার মধ্যে পরমাত্মা আছে, আমার মধ্যে পরমাত্মা আছে, আপনার মধ্যে জীবত্ব আছে, আমার মধ্যে জীবত্ব আছে না? আপনার মধ্যে মন বুদ্ধি অহংকার আছে, আমার মধ্যে মন বুদ্ধি অহংকার আছে। আপনার মধ্যে 17তম 3 গণ আছে, আমার মধ্যে 17 3 গণ আছে। পার্থক্য কোথায় রয়েছে? পার্থক্য হলো অহংকারের জন্য। যদি আমরা অহংকারে করি তাহলে অহংকার পতনের মূল। তাহলে আমরা যদি অহংকার শূন্য না হই তাহলে আর রক্ষা নাই। তো এখনো হতে পারে অনেক বিভিন্নতা দেখা যায়। কেউ তামসিক গুণে আছে, কেউ রাজসিক গুণে আছে, কেউ সাত্বিক গুণে আছে। এই বিভিন্নতা, এই জন্য বিভিন্নতা হয়। তামসিক গুণের লোকের সাথে রাজসিক গুণের সাথে মিলবে না, রাজসিক লোকের সাত্বিক সাথে মানবে না, যে গুণাতি তার সাথে মিলবে। এই পার্থক্যটা হয়ে গেছে। এই যে 18 পুরাণ তাও 3 রকম দিয়েছে, সাত্বিক, রাজসিক, তামসিক। কারণ আমরা 3 পদের মানুষ আছি, এই জন্য আমাদের দিয়েছে। তবে যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের যুক্ত না হতে পারবো, ভগবানকে মন না দিতে পারবো, তখন আর কিন্তু আমাদের শান্তি হবে না। জমজম বা সরম তখন মরার সময় যদি ভগবানকে মন না দিতে পারি তাহলে কি মুক্তি হবে? তা কি শান্তি হবে বলুন? যদি আমি তামসিক অহংকারে থাকি, রাজসিক অহংকারে থাকি, অথবা সাত্বিক অহংকারে থাকি, মনের ভিতরে কিন্তু ওইটি আসবে। যত চেষ্টা করি ভগবানের চিন্তা
আর তাহলে কি করতে হবে? আমার সাধুর সেবায় চলে যেতে হবে। সাধুর কৃপা আর উপায় নেই, বুঝছেন? কলিতে এই যে ভগবান নিজে সাধু হয়ে গেল, এবং নিত্যানন্দ প্রভু, গৌরাঙ্গ প্রভু, মহাপ্রভু এরা সাধু হয়ে গেলেন না? তারা তারা কি পান দিতে খাইতেন, দাস প্রজা খাতেন, অবদৃষ্টির সঙ্গে করতেন, জীবতা করতেন? তা আমরা করবো কেন? ওনারা কি করতেন? ওনার যদি আমরা আমার গুরু মানি, ওনার যদি ভগবান মানি, তাই না, পরমেশ্বর মানি, যদি তার অনুগামী হই, তাহলে তো আমাদের করা উচিত না? হ্যাঁ, করা উচিত। তাহলে আমাদের করা উচিত, আমাদের অচিরেই করা উচিত। এবং ভাগবত বলছে, যারা আমরা প্রসাদ বুঝি না হবো, তাদের মায়ের হাত থেকে রেহাই করবো। আর মায়ের হাতে যদি মামার জগতে আমি থেকে যাই, মরার সময় তো বাড়ির কথা মনে পড়বে, ঘরের কথা মনে পড়বে, যা না নিয়ে সারা জীবন লড়াচড়ি করছি তার কথা মনে পড়বে। আর সুন্দর করে বাড়ি ঘর যদি বানায়, তাহলে কি হবে? আমি বাড়ির কথা চিন্তা করতে করতে যদি মারা যাই, তাহলে কি হবে? আমার সেই বাড়ির পোকামাকড় অথবা সাপ, টাকা টাকার তৈরি মরি, সাপ হইয়া জন্ম করতে করতে কি ভালো? বিধমায় ৮০ লক্ষ জন্মের পর আমার মানব জন্ম পেয়েছি, মরার পর কি পাথর গাছ হওয়ার জন্যে? দেখেন, ভাগবতের উপর তো কোনো গল্প নাই। মনটা যদি আমি ভোগের মধ্যে দেই, তাহলে কখনো কালে কিন্তু মনটা আমি ভগবানের দিতে পারবো না। দিতে পারবো? একটা মন কয়েকজন্য দিয়ে দেবো। ভগবান যদি মন দিতে হয়, তাহলে আমাদের ভোগ শূন্য হওয়া উচিত। ভোগে হিসেবে পোশাক নাম ব্যবস্থিত বুদ্ধি সমাধান বিধানে। তুমি যতক্ষণ পর্যন্ত ভোগের মধ্যে আছো, ভোগ এবং ওষুধের মধ্যে, ততক্ষণ পর্যন্ত আমি কি, আমার সাথে তোমার কোনো সম্পর্ক হবে না, হবে তোমার ভোগের সাথে সম্পর্ক। যদি ভোগের সঙ্গে সম্পর্ক হয়, মরণের সময় কি ভগবানের কথা মনে পড়বে? তাহলে আমি যে ভোগের কথা আমি চিন্তা করবো, সেই ভোগের কথাই মনে পড়বে। এই জন্য আমাদের কি করা উচিত? আপ্রাণ চেষ্টা করা উচিত। আর আমাদের চেষ্টা করলেও কাজ হবে না, আমাদের কি করতে? সাধুর কৃপা নিতে। সাধুর কৃপা না নিলে আমরা কিন্তু পারবো না, সম্ভব না। সাধুর ভজন করিয়া দেখেন, নরোত্তম দাস ঠাকুর এই কথা প্রায় বলতেন, চৈতন্য ভাগবতের একটা কথা, বৈষ্ণবের কৃপায় পাই সেই বিশ্বম্বর, ভক্তি বিনা জপ তপ সব অকিঞ্চিত। তাহলে সংসার শুনে আমি একটু ছোট্ট একটি কাহিনী বলে শেষ করে দেব। জিনিসটা হচ্ছে কি জানেন? আপনার জড়ভারতের কথা আপনারা শুনে থাকবেন, তাই না? সেই জড়ভারত একটু সামান্য ভোগের মধ্যে ছিলেন, একটু মায়ার মধ্যে ছিলেন, যার জন্য তার হরিণী জন্মগ্রহণ করেছে। ইতিহাস আপনার গল্পগুলো জানেন। একটু মায়ের মধ্যে। আর যদি সমস্ত ইন্দ্র দিয়ে, আমাদের 14টা ইন্দ্র দিয়ে আছে, আর 5টা বিষয় আছে, এটা নিয়ে যদি মায়ের রাজ্যে থাকে, তা আমাদের দশা কি করুন না করুন? মাথা একটু ক্ষণিকের জন্য একটা ইন্দ্রিয় যদি আপনার এদিক ওদিক হয়ে যায়, তাইতে তো আমরা ডুবে যায়, তাই না? যত জাহাজ সুন্দর হোক, একটা ফুটে থাকলে এই ভবসাগর পাড়ি দেওয়া যাবে? একটা ফুটে থাকলে? তাহলে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কপালে কিন্তু ওদিকে নাই। এই জন্য কি করলেন? ভরত মহারাজ যখন আবার মানুষ হওয়ার সুযোগ পেলেন, তখন বললেন, না, আমার মন আমি সম্পূর্ণ গোবিন্দকে দেব, মায়াকে আমি দেব না। আমি আমার ভাব দেব, শূন্য হয়ে যাব, অহংকার অভিমান থেকে আমি শূন্য হব। আমার বলতে জগৎ সংসারে কিছু নাই, কিছু নিয়ে আসি না, কিছু লইয়ে যাব না। আর যাদের দেখি, এ তো পান্থশালার প্রতীক মাত্র। আমরা একটা সময় একটা সরাইখানে হাজির হই, তাই না? অথবা একটা ট্রেনে উঠি, কত লোক, দেশের মানুষ একটা কামারায় হাজির হয়, তাই না? যখন যার স্টেশনের নাম আসে, নামে পড়ে। সন্ধ্যার সময় কত পাখি গাছে এসে হাজির হয়, তাই না? তারপর কি করে? সারা রাত্রি হয়তো মানে থাকে, সকালবেলা কি কোথায় হাঁটে যায়, ওখানে আসতে পারে না আসতে পারে। সমুদ্রের মধ্যে বা নদীর মধ্যে একটা কুটির মধ্যে থাকে, তাই না? কত কিছু হয়। একটা ঘুরলিতে জড়ো হয়, আবার আরেকটা ঘুরলিকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই যে আমরা কত জনার কিছু হই, তাই না? এখানে আমরা যারা হয়েছি, আমি আমার ভাবছি, সমস্যা হলে আমি আমার ভাব। এই জন্য এই জন্য আমরা প্রভুদের যা বলছি, এটা আমরা মানতে পারি না। আমরা ভাবি যে আমি এখানে বড় জ্ঞানী, বড় যদি গীতার কথা না ভাবি, ভাগবতের কথা না ভাবি, মনটা কিন্তু আমি গোবিন্দ দিতে পারবো না। তাই প্রভুদের কি করলেন? কি করে গোবিন্দে মন যাবে, সেই ব্যবস্থায় উনি করে দিলেন, তাই না? যদি মায়ার সাথে আমরা যুক্ত হই, কখনো আমরা কিন্তু মনটা ওখানে দিতে পারবো না। আমার যুক্ত করা উচিত ভগবানের সাথে। কি সুন্দর বলছে, যুক্ত কর্ম ত্যাগতা শান্তি নপিরস্যম, অযুক্ত কাম করো না ফলশক্ত নিবদ্ধ। তুমি যদি সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের যুক্ত থাকো, তাহলে তুমি এখানে বৈকুণ্ঠ ধাম, মরার পরও বৈকুণ্ঠ ধাম। আর যদি মায়ার সাথে যুক্ত থাকি, মায়া সুখা ভরত বিবরম,
প্রহ্লাদ মহারাজ খুব দুঃখ করে বললেন, আমার বড় দুঃখ হয় আমার বাবার দশা দেখে। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের অধীশ্বর, কিন্তু আমার বাবার কোনো সুখ নাই। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের অধীশ্বর, তারপরও আমার বাবার মনে সুখ নাই। যদি মৃত্যুর ভয় থাকে সুখ আসবে? যা কিছু হই মৃত্যু তোমার কেড়ে নিয়ে যাবে, তারপর যাবো কোথায়? আমি মানুষ হয়ে যদি মানুষের মতো কাজ না করলাম, মরার পর আমার পোকা বা মাকড় হওয়ার সুযোগ হবে না। আন্ডারস্ট্যান্ড? 80 লক্ষ জন্মের পর আমরা মানুষ জন্ম পেয়েছি। এই জন্মের কথা ছিল গীতা ভাগবতের কথা জানা মানা। আমি গীতার কথা জানলাম না, ভাগবতের কথা জানলাম না, তাহলে কি আমার পরিণতি ভালো হবে? 80 লক্ষ জন্মের পরে মানব জন্ম দিয়েছিল। এই জন্ম তো আপনার কুকুর বিড়ালে পাবে না। কুকুর বিড়াল কি ভাগবত পাঠ করতে আসতে পারবে? শুনতে আসতে পারবে? আপনি ইচ্ছা করলে এখানে শুনতে পারবেন, নইলে এখান থেকে চলে যেতে পারবেন। তাহলে কি হচ্ছে, প্রভুদা আমাদের কি শিখালেন? যে মায়ার কাছে দূরে থাকো। তাহলে যদি মায়া থেকে দূরে থাকতে চাও, তাহলে বৈষ্ণব সঙ্গ করতে হবে, বৈষ্ণবের কথা মানতে হবে। আমরা যদি বৈষ্ণবের কথা না মানি, সাধুর কথা না মানি, গুরুর কথা না মানি, তাহলে কিন্তু আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে। এই জন্য ভাগবত বলছে, নষ্ট প্রায়শ অভদ্র নিত্যম ভাগবত সেবা। প্রত্যেক দিন ভাগবত কথা শ্রবণ করো, প্রত্যেক দিন বৈষ্ণবের সেবা দাও। যদি মায়ের হাত থেকে রেহাই পেতে চাও, মনটা যদি গোবিন্দ দিতে চাও, প্রত্যেক দিন বৈষ্ণব সেবা দাও, প্রত্যেক দিন ভাগবত কথা শ্রবণ করো, নাহলে তোমার মনটা গোবিন্দে যাবে না। নষ্ট প্রায়শ অভদ্র নিত্যম ভাগবত সেবা। দেখছেন কি সুন্দর। আর এই জন্য ভরত মহারাজ জড় ভাবলেন, না আমি অনেক ভুল করেছি, আমি ভুল করে মায়া সুখ পাওয়ার জন্যে আমি কি কিছু হরিণ হয়ে গেছি। মায়ার সুখ স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন অধীশ্বরের লাভটা কি? যদি মায়ার সুখের থাকি, তাহলে তিতাব জ্বালা, জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম এবং মৃত্যু, জরা ব্যাধি, তাহলে আমার লাভটা কি হলো? লাভ হবে যদি জন্ম মৃত্যু ওদের থামানো যায়। জন্ম মৃত্যু জরা ব্যাধির ঊর্ধ্বে যদি ওঠা যায়, তাহলে আমাদের জীবন ধন্য হবে। জন্ম হবে না, মৃত্যু হবে না, জ্বর হবে না, ব্যাধি হবে না। কোন জায়গা? যদি বৈকুণ্ঠ ধাম যেতে পারি। কখন বৈকুণ্ঠ ধাম যাবো? জব জব বাপি সরম ভালম তেজন্তে কলম। মরার সময় যদি ভগবানের চিন্তা করে যেতে পারি, তাহলে কিন্তু আমি ভগবান। আর যদি মায়াকে চিন্তা করি, তাহলে হবে না। তাহলে যদি আমি মায়ের হাত থেকে রেহাই, তাহলে প্রভুতে যা বলছে, প্রভুতে তো নিজের কথা কোনো কিছু বলে নাই, প্রভু বলতে ভাগবতের কথা বলছে, যে তোমরা যদি মনটা গোবিন্দ দিতে চাও, তাহলে তোমরা 4:30টার সময় ওইটা আরতি করবা। কি সুন্দর ব্যবস্থা করছে। তারপর দেখেন কি সুন্দর নিঃসঙ্গিন্দা আরতি, গুরু বন্দনা, কত কত সুন্দর ব্যবস্থা, তুলসী আরতি। এরপর 7:30টায় বলছে তোমরা গুরু পূজা দেবো। কি চমৎকার কথা। কারণ গুরু কিভাবে বিনা ভগবান পাওয়া যায় না। তারপরে তুমি যা শোনো, সব কিছু করলা টল্লা। এরপর যদি ভাগবত না গীতা না শোনো, তাহলে কাজ হবে না। ভাগবত খাওয়ার ব্যবস্থা করে দিতে। ভাগবত বলছে ধর্ম সংগ্রহ পুংসাম বিশাখ স্বর্ণ কথা সুজা না উৎপাদন যদি রতিম শ্রম গ্রহীকে বললাম। যার গীতায় ভাগবতের রুচি নাই, তার ধর্ম বলতে কিছু নাই। কারণ একবার দিয়ে শূন্য ধর্ম, পাণ্ডব সেটা বিল্ডিং হয়। এই জন্য প্রভু কি করলেন? ভাগবতের ব্যবস্থা করে দিলেন। তিনি পঞ্চরত্ন বিধিও দিয়ে দিলেন, আবার ভাগবত বিধিও দিয়ে দিলেন। কত সুন্দর ব্যবস্থা। এরপর সারাদিন কৃষ্ণ কথা, ভাগবত কথা বস্তু সবার মধ্যে রয়েছে। তাহলে পৃথিবীর মানুষ কেন এখানে প্রবাহিত না হবে? পৃথিবীর এমন কোনো দেশ নাই, এমন কোনো রাজ্য নাই, এমন কোনো নগর নাই, এমন কোনো গ্রাম নাই প্রভুদের কিবার বাড়ি, নিত্যানন্দ প্রভুর কিবার বাড়ি, তারপরে চৈতন্য মহাপ্রভু কিবার বাড়ি না গেছে। হরে কৃষ্ণ। এটা আমার প্রভুদের মাধ্যমে হচ্ছে, এটা ইস্কনের মাধ্যমে হচ্ছে, বিশ্বাস জয় জয় হচ্ছে এই কারণে। কারণ আমরা যারা আছি সেখানে গীতার বাইরে যাইতে রাজি নই, ভাগবতের বাইরে যাইতে রোজ নেই। যদি আমরা ভগবানের কথা চলি, তাহলে কি আমাদের কথা ঠিক? যত বড় জ্ঞানী হই, সব কি আর জানি, সব কি দেখি, আমার হৃদয় দিয়ে সব ধারণ করতে পারি, সব কি দেখি? আমার সাইডটা তো থাকবেই, প্রমা আমি ভুল করবোই, প্রমাদ আমি মোহগ্রস্ত হবই, আমি আমার ভাব থাকবে। তারপর কর্ণপাঠক হচ্ছে বিপ্রলিপ্সা। যত বড় জ্ঞানী হই, শ্রেষ্ঠের জ্ঞানী হইলো সে সব জান না, ঠিক সব জানি। কর্ণপাঠক যত বড় ধনী হই, জ্ঞানী হয়, বিদ্যান হই, চোখ দিকে সব দেখে, হৃদয় কি ধারণ করতে পারে? এই চারটা দোষ ভগবানের মধ্যে থাকে না। আর কোথায় থাকে না? গীতার মধ্যে নাই, ভাগবতের মধ্যে নাই, শাস্ত্রের মধ্যে নাই। সুতরাং আমাদের জীবন যদি আরো ক্ষতি করতে চাই, ভগবানকে যদি মনে রাখতে চাই, তাহলে অবশ্যই প্রভুদের যা দিয়ে গেছে, প্রভুদের কিন্তু নতুন কিছু জানে। গীতায় যা আছে সেইটা, ভাগবতে যা আছে সেইটা, কিন্তু আমাদের কাছে নতুন লাগে কেন? আমরা অনেকে করি না, জানিও না, আবার জানতে চাই না। হ্যাঁ, এই জন্য আমাদের নতুন লাগে, তাই না? আর আমরা তো কত নিষ্কান্ত নতুন কিছু দিয়ে আসতে চাই না, প্রশ্নই না। ভাগবতে কি আছে, গীতায় কি আছে, সেই জিনিসটা প্রচার করছে, তাই না? আর সেটা ভগবান খাঁটি জিনিস হলে তো বিশ্ব গ্রহণ করবে, তাই না? বিদেশিদের মাথা আমাদের মতো তো হালকা মাথা না, হাজার হাজার নোবেল পুরস্কার পায়, তাই না? অনন্ত সমস্ত বিশ্ব আর গ্রহণ করতেছে, কারণ কি? খাঁটি জিনিস বাজার পাইছে, তাই না?
সেখানে কোনো ভুল ভুলের কোনো দরবার নেই। তাই বিষ্ণু হচ্ছে কি ভরত মহারাজ বললেন যে এবার মৃত্যুকে আমি আর সহজে মরবো না, এবার মরণ করবো কি মরণ, ভগবানকে স্মরণ করে মরবো। যদি ভগবানকে স্মরণ করে মরতে পারি তাহলে আমি বৈকুণ্ঠে যাবো। হরে কৃষ্ণ। তাই কি করলেন, মায়া সুখকে উনি ছেড়ে দিলেন। মায়া সুখটা জিনিসটা কি, স্ত্রীর কাছে সুখ, স্বামীর কাছে সুখ, পোলার কাছে সুখ, মায়ের কাছে সুখ, বাড়ির কাছে সুখ, যশের সুখ, মানের সুখ, প্রতিষ্ঠার সুখ, এই হল মায়ার সুখ। তাহলে আমরা কি স্ত্রী পুত্র কন্যা ছেড়ে দিয়ে সব বনে জঙ্গলে যাবো? তা না। ভগবান এখানে বললেন না, তোমার স্ত্রী তোমার দায়িত্ব কর্তব্য আছে, তোমার স্বামী দায়িত্ব কর্তব্য আছে, তোমার পুত্রের দায়িত্ব কর্তব্য আছে, কৃষ্ণের সংসার করে ছাড়িয়ে অনাছে। তোমার ভেবে তুমি যত্ন তার কোটি কোটি যত্ন নেবা আমার ভেবে। তোমার যে পুত্র সে আমার কাছ থেকে পেয়েছো, তোমার যে স্বামী আমার কাছ থেকে পেয়েছো, তোমার যে বাড়ি আমার কাছ থেকে পেয়েছো। ভাড়া বাড়িতে তুমি থাকো, ভাড়া বাড়ি ভুডা হলে আগুন লাগিয়ে থাকতে পারবা? তোমার পুত্র, তোমার কন্যা, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার যশ, তোমার প্রতিষ্ঠান আমার কাছ থেকে ভাড়া পেয়েছো, ভাড়া বাড়িতে আগুন লাগিয়ে থাকতে পারবো? সুতরাং আমরা এগুলো বুঝি না কেন, মায়ার জন্য বুঝি না। যদি দেবরতুল্লাহ মানব জন্ম সার্থক করতে হয় তাহলে প্রভু যা বলছে এগুলো আমাদের মেনে চলা উচিত, একেবারে চক্ষু বুঝে মানা উচিত, নাম জপ করা উচিত, প্রসাদ খাওয়া উচিত, সাধু সঙ্গ করা উচিত, তাই না? এটা যদি না করে আত্মঘাতী কাজ। একটা অঙ্গ যদি থাকে, আমার একটা অঙ্গ থাকে, হবে না? কত দূর যাবো, ঘোরাই করে কত দূর আসবো? কিছু দূর গেলাম, হয়তো স্বর্গ গেলাম, ফিরে পূর্ণের মতো লগ্ন বৃষ্টি, লাভটা কি হলো করে? আবার সেই তীরের আবার সেই জন্ম মৃত্যু জড়াবতী, তাই না? আর যদি আমরা এই চারটে নিয়ম ভালো মতো মনে পালন করি, নাম জপ করি, একাদশী করি, আর যদি সাধু সঙ্গ করি, এক জন্মেই গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠ। হরে কৃষ্ণ। তাহলে এই সুযোগটা আমাদের সাথে ছাড়া উচিত বলুন? যে সুযোগটা শিব চাচ্ছে, যে সুযোগটা ব্রহ্মা চাচ্ছে, অনুক্ষণ দেবতারা মানুষ হওয়ার জন্য চায়, কারণ মানুষের ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে উঠে যেতে পারেন, বায়ু দিয়ে যেতে পারবে? বায়ু দিয়ে যেতে পারবে? বায়ুদেবের সেই স্বাধীনতা নাই, আপনার সেই স্বাধীনতা আছে। দেবরত এই যে বলছে দেবরদুল্লাভ মানব জন্ম, দেবরদুল্লাভ মানব জন্ম এসে যদি আমরা গীতা না মানলাম, ভাগবত না বললাম, একটা আত্মঘাতী কাজ। তাই ভরত মহারাজ বলে যে এবার আর আমি আত্মঘাতী কাজ করবো না, আমি আমার ভাগ্যের মধ্যে থাকবো না। এই জগৎ সাথে পিতা পুত্র কন্যা এগুলো মায়ার বন্ধন মাত্র। যে আজ পিতা পরজনের পিতা হবে কোনো গ্যারান্টি নেই। হাজার হাজার বা লক্ষ লক্ষ বার জন্ম হয়েছে, লক্ষ লক্ষ বার লক্ষ পিতা পেয়েছি, লক্ষ বার মাতা পেয়েছি, লক্ষ লক্ষ বার পুত্র পেয়েছি, কারে পুত্র বলবে, কারে মাতা পেয়েছি। বোঝা যায় ভরত মহারাজ কি বলতেছে? বুঝলেন? কারণ আমি যে আজকে যাকে পুত্র ভাবছি, 5 পদের পুত্র আছে, আপনার শুনবেন ভাগবতে আছে, যে শত্রু পরজন্মে আমার শত্রুদের উদ্ধার করতে পারে না, পুত্র হয়ে জন্মগ্রহণ করে, শত্রুজাত পুত্র, সে শত্রু যা জ্বালায় তার তা কোটি গুণ বেশি জ্বালায়। সব তো শেষ করবেই, মান সম্মান শেষ করবে, টাকা পয়সা সব করবে, হাত পেলে বাপ মা মারি বলে, সেটা মারি বলে না, বাপরে মারে মারছে না। তারপরে এই যে আপনার যে যাকে বলে নেপালের যে রাজপুত্র সব গুসুদ্ধ মেরে ফেললো না, বাপ মা তার আত্মীয় স্বজন সব মেরে ফেললো। এরা কারা ছিল? এরা নিশ্চয়ই পূর্বজন্মের শত্রু ছিল। সুতরাং আমরা যাকে আপন ভাবি তারা কিন্তু কেউই আপন না, মরার সময় কেউ যাবে না। কিন্তু গোবিন্দ যদি 1 মিনিটে ছুটে যায় তাহলে আমরা কেউ বাঁচবো? আমরা কেউ বাঁচতে পারবো? আর সব সবাই যদি চলে যায় আমরা কিন্তু বাঁচবো না? সবাই চলে যাওয়ার পর বাঁচবো। পরমাত্মা রূপে ভগবান আছে আমাদের ভিতরে, 1 মিনিটের মধ্যে যদি চলে যায় সে আমরা কি বাঁচবো? অথচ তারাই ভুলে রয়েছে, কারণটা মায়া। এই জন্য বলছে দই বেশা গুণময়ী মহামাদ্রতা মামাজের প্রবলান্তে মায়ের অন্তরান্তরে। এই জন্য এখানে সুখের আশা করতে না। তবে হ্যাঁ, এখানে কি কর্তব্য, দায়িত্ব কর্তব্য আছে। পুত্রের উপর দায়িত্ব, স্ত্রীর উপর দায়িত্ব, স্বামীর উপর দায়িত্ব, কন্যার উপর দায়িত্ব যদি আমি না পারি, গৃহস্থ হয়ে তাহলে হরে কৃষ্ণতে কাজ হবে না। হরে কৃষ্ণ। স্ত্রীর যত্ন নিতে হবে কিরকম? লক্ষ্মীর মতো, মহালক্ষ্মীর মতো স্ত্রীকে, স্বামীকে পরম পরম ব্রহ্মের ছায়া হিসেবে। হরে কৃষ্ণ। যে স্ত্রী তার স্বামীর জন্য, শান্তির জন্য সবকিছু উজাড় করে দিতে পারে, তার কোনো সাধন ভজন নয়, বিনা সাধন সে বৈকুণ্ঠ প্রাপ্ত। হরে কৃষ্ণ। যে পুরুষ তার স্ত্রীকে লক্ষ্মীর মর্যাদা দিয়ে রাখবে সংসারে, তার জন্মতরে অভাব হবে না। হরে কৃষ্ণ। দুঃখের কোনো কারণ হবে না। সেই স্ত্রী কোথায়, সেই স্বামী কোথায়, কোথায় শাস্ত্রে কোথাও উল্টোপাল্টা বলে না। আমরা অনেক সময় জানি না অথবা মানি না, এগুলো আমাদের সমস্যা। বুঝছেন? এগুলোর সমস্যা, এটা আমাদের জানতে হবে এবং মানতে হবে। অনেক সময় জানি না মানি এর জন্য। তাহলে এখানে কি করেছে আপনার ভরত মহারাজ? বলে এবার আমি মায়া সুখের মধ্যে থাকবো না। এই যে বাবা ভাই বোন, এটা হলো মায়ার সম্পর্ক, এখন আছে আর তখন থাকবে না। কিন্তু ভালো সর্বশ্রেষ্ঠ সম্পর্ক হচ্ছে গোবিন্দের সাথে সম্পর্ক। এই আমি যখন পুড়িয়ে ফেলবে আমাকে, সব শেষ,
কার ফুলা, কার পুত্রা, কার কন্যা, তাই না? কিন্তু সেই সময় একমাত্র গোবিন্দই আমার সাথে থাকবে, আর কেউ থাকবে না। এবং আমি এত কিছু করবো, এত সেবা করবো, যে বাড়ির সামনে মারা যায়, ঘরের ভিতর জ্বালাটা কি যায়, যে আমার প্রাণ প্রতি আমার প্রাণের প্রাণ 24 ঘন্টা যাকে মোবাইল করে হ্যালো হ্যালো, তাই না? একদিনও বলবে না আমার প্রাণেশ্বরী প্রাণ, তুমি আমার কাছে একদিন কি 1 মিনিট যত্ন করবে, বলে ওটা ভূত হয়ে গেছে, তাড়াতাড়ি সীতায় উঠাই দাও। হায় রে পোড়া তোমার মায়ার কি দরবার। সেই জন্য কখনো এই মায়ার সংসার থেকে সুখের আশা করতে নাই, এটা দুঃখের সাগর। আমরা যারা মূর্খরা তারা এখানে সুখ খোঁজার ব্যবস্থা করি, যেখানে যে নাই সেটা যে খুঁজতে চাই, বলত না আমরা। আসলে এই জগতে আপনার ওর পিছনে ঘোরা বলদানি, সুখ বা দুঃখ, দুঃখ না চাইতে আসে, সুখও সেইভাবে আসে। আমাদের যদি মানব জন্ম পেতে হয়, তাহলে আমাদের কি করানো উচিত? ভগবানের সাথে কিভাবে সম্পর্ক হবে সেটা করতে হবে। ভগবানের সাথে সম্পর্ক হবে তখনই যদি ভগবানের কথা মানি। একজনের কথা মানলাম না, তার লাগে সম্পর্ক হবে? সে যা বলো তার উল্টো গোলাপ 14টা, তার সাথে সম্পর্ক হবে? সে যা বলে তা যদি আমরা মানি, তার কথা যদি শুনি, তাহলে তো তার সাথে সম্পর্ক হবে। তার কথা হলে গীতা, তার কথা হলে ভাগবত। যে গীতার কথা মানলাম না, ভাগবতের কথা মানলাম না, তাহলে ভগবানের সাথে সম্পর্ক হবে কিভাবে বলুন? কিভাবে সম্পর্ক হবে? এখানে যারা আমরা মানি না, তাদের কপালে কিন্তু ভোগ আছে। কারণ 80 লক্ষ জন্মের পরে মানব জন্ম দিয়েছিল এই গীতা ভাগবত জানা এবং মানার জন্য। আমি জানলামও না, মানলাম না। গীতা মুখস্থ হয়েছে সব, পট বলতে পারি, কিন্তু গীতার একটা অক্ষর আমি আচরণ করি না। তাহলে কি আইন সব জানি, একটা মানি না, এটা কি ভালো জিনিস মাগো? আইন সব জানি, একটা মানি না। প্রভুতে কি করলেন? সব আইন জানলে এবং মানলেন। গীতার বলছে যে প্রসাদ না খায় তার অবস্থা কাহিনী, তাই না? পত্রম পুষ্পম ফলম তম জমি ভক্ত পূজা বলছে না? তো তুমি যা কিছু আছে জগতে ভগবান থেকে আসছে। আর যদি তুমি এটা ভগবানের না দেখা কিছু তুমি শাস্তি দেবে, তারপর ভগবান তাই করতে কি দেবো? ভগবান তোমার ভগবানের পত্র, যে কোনো শাক সবজি, ফুলকপি ওলকপি দাও, ফলম যে কোনো ফল, তম ঘি মাখা শাকন দাও। এবং যে ভক্ত হয়ে যদি ভক্তি সাগরে দাও, তাহলে ভক্ত হইতে হলে তোমার 4টি নিয়ম পালন করতেই হয়। দুতাম পানাম মিশ্রি শুনে যত্র ধর্ম চতুর বিধান, ভাগবত বলছে। যদি এইটা হও, ভক্তি সাগরে দাও, তাহলে আমি খাই। যদি ভগবানের খাওয়ানো যায়, অনন্ত কোটি বস্তু খাওয়া যায়। হরে কৃষ্ণ, গাছের গোড়ায় জল দিলে সব হয়ে যায়, যদি কেউ প্রসাদ খেতে পারে, তাই না? আর নাম জপ তো করতে হবে, তার উপর দ্বিতীয় কোনো বিকল্প নাই। তো দুর্ভাগ্য হলো সত্য, আমাদের এটা জেনেও বুঝি না, যে বুঝেও বুঝি না। বড় মহারাজ কি করলেন? না, আমার মনটা এবার আর মায়াকে দেবো না, আমি কিসে কারে দেবো? ভগবানরে দেবো। এখন ভগবানরে দিতে হইলে একটু আলাদা হতেই হয় আমাদের, বুঝছেন? গাড়ি চাই না, বাড়ি চাই না, নারী চাই না, ভোগ চাই না। এখানে দেখেন সৌর গোস্বামী, তার কি 4 ডিগ্রি ব্যাপার, কোথায় 9 নৌকা, আবার কোথায় আছে 7 নৌকা, 7 নৌকা স্বর্ণ মুদ্রা ছেড়ে দিয়েছে। তা তো পরস্পর নিকট স্পর্শ করলো না। তাহলে বুঝুন, আমরা ভোগের মধ্যে থাকবো আর ভগবানের ভাবে, এটা হয় মা? হয়? এটা হয়? তাহলে আমরা বাঁচবো কি করে? ভগবান বলে রাগ দেশ বিভক্ত, যখন যা তোমার কপালে আসে সেটা তুমি করো, তাহলে তোমার পারবে। তাই কি করলেন? সেই রঘুগণের কাছে আপনার আসছে এক মহাসম্রাট ভরত মহারাজের সামনে, বলছে যে দেখেন এই গীতার কথা, ভাগবতের কথা, মনটা ভগবানের কিভাবে দেবো? তখন বলছে দেখেন কি চমৎকার কথা বলছে, রঘুগণ এটা তপস্যা না জাতি, কোনো তপস্যায় তোমার কাজ হবে না। মনটা যে গোবিন্দের দেবা, এই সুযোগ তুমি পারবে না কোন তপস্যা দ্বারা। নাই যা কোনো পূজা আর্চনা দিয়েও তুমি পারবে না। বলছে নির্বাপনা, তুমি যদি সন্ন্যাসও নাও তাহলে কোনো না। গৃহাত, তুমি যদি একেবারে গৃহস্থ হও যথার্থভাবে, তাও তুমি পারবে না। সন্দস্য, সমস্ত শাস্ত্র মুখস্থ করলেও তুমি পারবে না। জল অগ্নি সূর্যই, অনন্তকাল যদি জলের মধ্যে তুমি সাধন ভজন করো, তাও তুমি পারবে না। এবং সূর্যের মধ্যে যে কোটিকাল যে সমস্যা, তারা পারবে না। বিনা মহৎ পদরজম অভিষেকম, যতক্ষণ পর্যন্ত সাধুর কথা না শুনবা, যতক্ষণ পর্যন্ত সাধুর কৃষ্ণ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার গতি নাই, তোমার মন আর গোবিন্দ দিতে পারবে না। তো এখন আর এই জগৎ কেন এত পাগল হয়ে গেল? আমার শ্রেষ্ঠ সাধু ছিল প্রভুব্রত, তার কথা শুনছে। আর প্রভুব্রত তো নিজের কথা বলে নাই, প্রভু বলছে কি? গীতার কথা, ভগবতের কথা, আর জগৎ সংসার এটা গ্রহণ করছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজ বিশ্বে আর ইসকনের অনুসারী হয়েছে। ইসকন তো নতুন ধর্ম না, এটা হচ্ছে গীতা কি বলছে, ভাগবত কিছু সেটা আমরা কিন্তু অন্যরকম লাগে, কেন? আমরা অনেক মানি না। ঠিক আছে, আমরা অনেক দূরে যাব। বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে।
আমরা বেশি সময় নেব না, মাত্র 2 মিনিট। আপনাদের ভালো লাগলো, আমি তো সময় দিতে পারলাম না। আমি মানে এত সারা জব, এই কথার শেষ নাই, এ তো শুরুই করি নাই। তা যাই হোক, আমাদের অনেক দূর যেতে হবে। আবার কালকে আমার বরিশালে বড় একটা প্রোগ্রাম আছে, হাজার হাজার মানুষের সাথে, কি বলবো না, এত পরিশ্রম। তো এখন আপনার প্রশ্ন থাকলে